বিটকয়েন যখন $৮০,০০০ এসেছিল তখন আমরা অনেকেই ভেবেছিলাম বিটকয়েন এখান থেকে 70-এ আসবে, তারপরে তার নিচে 60-এ চলে আসবে। অনেকে তো বলছেন বিটকয়েন $৪০,০০০ পর্যন্ত চলে আসতে পারে। বাট বিটকয়েন কি করলো? বিটকয়েন $৮০,০০০ কাছে উইক লাগিয়ে ধীরে ধীরে এখন 91,000-এরও ওপরে, অর্থাৎ অলমোস্ট 10 থেকে $11,000 উইদিন 2 ডেজ, দুদিনের মধ্যে কিন্তু রিকভার করেছে। এখন প্রশ্ন হয়েছে বিটকয়েনের এই যে পাম্প, এটা রিয়েল পাম্প নাকি ফেক পাম্প? সো আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টার বা ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। সো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, আর এখানেই পাবেন ক্রিপ্টো মার্কেটের সমস্ত নিউজ আপডেট টাইম টু টাইম। যদি আপনি একজন ক্রিপ্টো ইনভেস্টার বা ক্রিপ্টো ট্রেডার হন তাহলে অতি অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে আপনাকে মার্কেট সম্বন্ধে অনেক নিউজ আপডেট রাখতে হবে, যেগুলো আমরা আমাদের এই চ্যানেলে দিই। অলমোস্ট আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন আমি ডে টাইম ফ্রেমের উপরে আপনাদের দেখাবো অ্যানালাইসিস করে। এই দেখুন উইকলিতেও কিন্তু একটা ভালো ক্যান্ডেল তৈরি করছে, অর্থাৎ বিটকয়েন লাস্ট $৮০,০০০ আর এই মুহূর্তে প্রায় 91-92 হাজার ডলারের কাছে ট্রেড করছে, যেটা অলমোস্ট 2-3 দিনের মধ্যে প্রায় $10 থেকে $12,000 রিকভার করে ফেলেছে। এখন সব থেকে বড় প্রশ্ন হলো এই যে বিটকয়েনের রিকভার, এটা কি র্যালিতে কনভার্ট হবে? অর্থাৎ বিটকয়েন এখান থেকে কি নিউ অল টাইম হাই তৈরি করবে, নাকি এটা জাস্ট একটা পুল ব্যাক, তারপরে মার্কেট আবার এখান থেকে ড্রপ করা শুরু করবে? এটা নিয়েই কিন্তু বেশিরভাগ ইনভেস্টার ট্রেডার টেনশনে রয়েছে, আর এটা আমি ক্লিয়ার করব। এবং পাশাপাশি আপনি সেফলি কি করে এই মুহূর্তেও ইনভেস্টমেন্ট করে প্রফিট করতে পারেন বা ট্রেডিং করে প্রফিট করতে পারেন, তার একটি স্ট্র্যাটেজি আপনাদের আমি ভিডিও শেষে বলবো। কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হচ্ছে, অর্থাৎ এখান থেকে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। যা ইনভেস্টমেন্ট করবেন, যা ট্রেডিং করবেন, যা রিস্ক নেবেন আপনার নিজ দায়িত্বে নিতে হবে। তার কারণ হয়েছে লাভ হলেও কিন্তু আপনার হবে, লস হলেও আপনারই হবে। সো আমরা চলে এলাম ডে টাইম ফ্রেমের চার্টে। ডে টাইম ফ্রেমেও কিন্তু সিমিলার, আমরা কিন্তু যে ড্রয়িং রেখেছি আমাদের যে বিটকয়েনের চার্টটা আপনারা উইকলি বা ডেতে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটি ট্রেন্ড লাইনের মধ্যে বিটকয়েনকে ড্রয়িং করে রেখেছি। এই যে আমি দেখানোর চেষ্টা করি, এটা হয়েছে নিচে সাপোর্ট ট্রেন্ড লাইন, আর এটা হয়েছে উপরের রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। এখান থেকে বিটকয়েন উপরে উঠেছে, কারেকশন নিয়েছে, আবার উঠেছে, আবার কারেকশন নিয়েছে, আবার উঠেছে, কারেকশন নিয়েছে। এবার এই কারেকশনটা কিন্তু ট্রেন্ড লাইনের নিচে হয়ে গেছে, আর এর আগের কারেকশনগুলো কিন্তু আমরা এই ট্রেন্ড লাইনের উপরেই দেখেছি। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারেকশন পর্যন্ত কিন্তু আমরা এই ট্রেন্ড লাইনকে ফলো করেই কিন্তু কারেকশন, এবং এখান থেকেই মার্কেট সেকেন্ড বারের মতো র্যালি স্টার্ট করেছে, থার্ড বারের মতো র্যালি স্টার্ট করেছে। কিন্তু এইবারে আমরা দেখলাম যে মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ফাইনালি ব্রেক করে নিচে চলে এসছে। তো এখন আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে বিটকয়েন কি করতে পারে সেটা আমাদের দেখা। ফান্ডামেন্টালি কিন্তু আমরা যা নিউজ পাচ্ছি মোটামুটি অলমোস্ট পজিটিভ। আমরা ইউএসএ থেকে দেখেছি একটি নতুন স্ট্রং ক্রিপ্টো বিল পাস হয়েছে দেশ দুনিয়া মিলে। তারপরে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে ট্যারিফ ডিভিডেন্ড দিতে চলেছেন, এবং নিউ মানি প্রিন্টিং চলছে ইউএসএ। সব মিলিয়ে কিন্তু পজিটিভ রয়েছে। তার মধ্যে বিভিন্ন টাইপের আর্টিকেল আসছে যে মার্কেটে পাম্প আসবে, মার্কেট নিউ অল টাইম হাই তৈরি করবে। সো আমরা এই জিনিসগুলো টেকনিক্যালি বোঝার চেষ্টা করব, আমরা ফান্ডামেন্টালি বোঝার চেষ্টা করব না। তার কারণ হয়েছে কি, আপনাদের আমি সব সময় ভিডিওতে বলে রাখি ক্রিপ্টো মার্কেটে আপনি যেটা দেখছেন সেটা ঘটছে না, আর যেটা দেখছেন না সেটাই ঘটছে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে আপনাকে দেখানো হচ্ছে একটা, কিন্তু আসলে হচ্ছে একটা। আর যদি আপনি টেকনিক্যালি দেখেন তাহলে সেটা কিন্তু ধরা পড়ে যাবে টেকনিক্যাল চার্টে। এর জন্য ফান্ডামেন্টালের উপরে কিন্তু আমরা দেখব, কিন্তু ফান্ডামেন্টাল
কোনগুলোর উপরে আমরা দেখব সেগুলো আমাদের বুঝতে হবে। যেমন আমরা বিটকয়েনের উপরে যখন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য ছিল মারাত্মক লেভেলের একটা স্ট্রং ফান্ডামেন্টাল নিউজ। কিন্তু প্রতিদিন ডে বাই ডে মার্কেটের উপরে যে নিউজগুলো আসতে থাকে হেনা তেনা, এগুলো সব কিন্তু সঠিক নয়, এগুলো ক্রিয়েট করা হয়। এই জিনিসগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে। তো আর টেকনিক্যালি চার্টের উপরে কোনো কিছু ক্রিয়েট করা হয় না। যদি কোনো রকমভাবে কোনো এক্সচেঞ্জ, কোনো বড় ইনস্টিটিউট ম্যানুপুলেশন করার চেষ্টা করে, সেটা সামান্য কিছু টাইমের জন্য ম্যানুপুলেশন করতে পারে, 1-2 ঘন্টা, একদিনের জন্য, দুদিনের জন্য। তারপরে মার্কেট তার সিস্টেম ওয়াইজ যেরকম চলছিল সেই রকমই চলবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সো আমরা কিন্তু এখন যে সিস্টেমে টেকনিক্যালি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত বিটকয়েনকে কোনোভাবে সেফ জোনে দেখতে পাচ্ছি না। আমরা এখনো রিস্ক জোনের মধ্যে রয়েছি। তার কারণ হয়েছে, যদি বিটকয়েনকে নতুন অল টাইম হাই লাগাতে হয়, যদি অল্টস কয়েনের মধ্যে আবারও বড় ধরনের র্যালি আসতে হয়, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে বিটকয়েনের এই যে ট্রেন্ড লাইনটা আমরা ড্রয়িং রেখেছি, এর ওপরে বিটকয়েনকে ক্লোজিং দিতে হবে, সেটা ডে টাইম ফ্রেমে হোক বা উইকলিতে। সো এর ওপরে যদি ক্লোজিং দেয় তাহলে সেটা হবে $1,00,000 প্লাস, আপনাদের বলে রেখেছি। আর এই $1,00,000 প্লাস, এটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে। $1,00,000টা শুধু একটা রেজিস্ট্যান্স নয়, শুধু একটা সাপোর্ট নয়, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, সাইকোলজিক্যাল সাপোর্ট। কেন? $1,00,000টা হয়েছে 100K। এখানে মানুষের কিন্তু ব্রেন অর্থাৎ সাইকোলজি অ্যাটাক হয় যে বিটকয়েন $1,00,000 ওপরে। সো আমরা চার্টটা বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করতে চান, এখানে টিকে থাকতে চান, তাহলে ভিডিও কমপ্লিটলি দেখবেন। শুধু ঢুকে বেরিয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু এখানে টিকে থাকতে পারবেন না আধা আধুরা দেখলে। এটা রিয়েল পাম্প না ফেক পাম্প, এটা জানার জন্য আমাদের চার্ট বড় করলাম এই কারণে। আমরা 80,000-এর যে লেভেলটা দেখেছি, এই যে 80,000-এর যে লেভেলটা আমরা এখানে দেখেছি, এই জায়গার যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু অনেকটা শ্যাডো রয়েছে। আর এই শ্যাডোটা বোঝায় যে এখানে প্রচুর বাইং প্রেসার রয়েছে। এই ক্যান্ডেলটাতে পরিষ্কার আমাদের বুঝিয়ে দিয়েছে যে বিটকয়েনের এই জায়গাটায়, এই লেভেলে 80 লেভেল থেকে শুরু করে মোটামুটি $84-85,000 পর্যন্ত প্রচুর বাইং প্রেসার রয়েছে এবং বায়ারের ইন্টারেস্ট রয়েছে, যার জন্যই কিন্তু মার্কেট ওপরের দিকে উঠেছে এবং যাচ্ছে। এবারে এটা ফেক পাম্প রিয়েল পাম্প বোঝার জন্য যেটা আমাদের করতে হচ্ছে, সেটা হচ্ছে এই ক্যান্ডেলগুলোকে আমাদের দেখা দরকার আছে। আমরা প্রথম পরপর দুদিন দেখলাম দুটি গ্রিন ক্যান্ডেল, যেখানে আমরা ওপরের লেভেলে কিছুটা সেলিং প্রেসার দেখেছি, কিছুটা শ্যাডো দেখেছি, বাট অলমোস্ট আমরা কিন্তু ক্লোজিং দেখলাম, এই দুটি ক্যান্ডেলকে ক্লোজিং দেখলাম হেভি বাইং এর ওপরেই ক্লোজিং দেখলাম আমরা। কিন্তু কোনো রকম এখানে কিন্তু একটা যে সেলিং প্রেসার বা একটা যেটাকে আমরা বলি আর কি হ্যামার ক্যান্ডেল বা অন্যান্য টাইপের যে বিয়ারিশ ক্যান্ডেল, সেই বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। তারপরে আমরা একটা রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল দেখেছি। তার কারণ এই ক্যান্ডেলটা কারেকশন, অর্থাৎ যে দুদিন মার্কেটে পাম্প হয়েছে সেই দুদিন কিন্তু এখানে একটা সেলিং ছোটখাটো বুকিং হয়েছে। তার পরের দিন যে চতুর্থ দিন যে ক্যান্ডেলটা আমরা দেখতে পেলাম, এই যে 4 দিনের দিন যে ক্যান্ডেলটা, এটা কিন্তু স্ট্রং এবং খুব পাওয়ারফুল একটা ক্যান্ডেল তৈরি হয়েছে বাইং। এবার আজকে যে ক্যান্ডেলটা রানিং চলছে, এই ক্যান্ডেলটাও মেবি হয়তো প্রায় $92,000-94,000 কাছেও কিন্তু বিটকয়েনকে নিয়ে ঠেকাতে পারে। এবারে আমাদের মনে রাখতে হবে বিটকয়েন কিন্তু এখান থেকে লাগাতার টানা উপরের দিকে উঠে যাবে না। বিটকয়েন যদি এখান থেকে আরো কিছুটা ওঠে 94-95, 1 লাখে যদি নাও যায়, বিটকয়েন কিন্তু এখান থেকে একটু কারেকশন নিতে পারে। তবে এই কারেকশনটা যাতে হেলদি কারেকশন হয়, অর্থাৎ 50%-এর উপরে যাতে কারেকশন না হয়। 50% কোথায়? এই যে $80,000, 80,000 থেকে যদি 94-95 চলে যায়, প্রায় $15,000 পাম্প। কিন্তু যদি কারেকশন নেই, সেটা অলমোস্ট $5,000 থেকে $7,000 বেশি কারেকশন নিলে কিন্তু হবে না।
$5,000 থেকে $7,000 কারেকশন নিতে হবে। নেওয়ার পরে যদি বিটকয়েন এখান থেকে আবার কামব্যাক করে, অর্থাৎ বাইং প্রেশার আসে, তারপরে বিটকয়েনের নেক্সট টার্গেট কিন্তু $1,00,000। আর $1,00,000কে যদি বিটকয়েন কোনো রকম ভাবে ক্রস ওভার করে দেয় ওপরের দিকে, তাহলে কিন্তু ক্লোজিং যদি ঠিকঠাক হয়, তাহলে আমরা অনেকটা সেফ জোনে চলে যাব। এবং এখানে গিয়ে বিটকয়েন যদি দাঁড়িয়ে যায়, স্টেবল করে যায়, তারপরে যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সটাকে ড্রপ করতে দেখি, এখান থেকে বিটকয়েনের ডমিনেন্স যদি এখান থেকে ড্রপ করে, তাহলে কিন্তু আমরা বলতে পারি অলস কয়েনগুলোর মধ্যে ভালো মুভমেন্ট আসতে পারে। এবারে কথা হচ্ছে, আপনি যদি লং টাইমের জন্য ইনভেস্টার হন, তাহলে আপনার ব্যাপার আলাদা। লং টাইমের জন্য 5-10 বছরের জন্য বিটকয়েনকে দেখলে আপনি অলমোস্ট বিটকয়েনে প্রফিটই পাবেন। কিন্তু আপনি যদি শর্ট টাইম, আপনি ভাবছেন যে জাস্ট হয়তো 1 মাস 2 মাস 3 মাসের জন্য আমি বিটকয়েনে একটা এন্ট্রি নেব শর্ট টাইমের, নিয়ে এখানে কিছু প্রফিট করব, তাহলে আমরা ডে টাইম ফ্রেমে কিন্তু এখানে সব থেকে স্ট্রং রেজিস্ট্যান্স পাচ্ছি, এই যেটা কিনা $1,05,000 থেকে $6,000। তাহলে অলমোস্ট এখনো $10,000 বিটকয়েন উপরের দিকে যেতে পারে 1,00,000কে হিট করতে হলে। তো আপনি এখানে বাইং বানাতে পারেন শর্ট টাইমের জন্য বিটকয়েনে, কিন্তু একটু কারেকশনের অপেক্ষা করুন, বিটকয়েনকে পাম্প করতে দিন আরেকটু বিটকয়েন এখান থেকে কিছুটা কারেকশন যদি 50% নেয়, তাহলে অলমোস্ট এখানে কারেকশন নেওয়ার পরে বিটকয়েন যদি মুভমেন্ট নেয়, তাহলে আপনি এইরকম জায়গায় এন্ট্রি নিতে পারেন, তাহলে সেটা হবে গুড এন্ট্রি। এবং আপনি অবভিয়াসলি এখান থেকে কিন্তু একটা ছোটখাটো মুভমেন্ট ক্যাপচার করতে পারেন। আর যারা ফিউচার ট্রেডার রয়েছেন তাদের বলবো, এই মুহূর্তে আপনি যদি অল ওভার ট্রেন্ড দেখেন, তাহলে দেখবেন যে মার্কেটের অল ওভার ট্রেন্ডটা কিন্তু রয়েছে ডাউন ট্রেন্ড। অল ওভার ট্রেন্ডটা যদি দেখেন কিরকম ভাবে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন, ফিউচার ট্রেডারদের জন্য বলছি। এখানে যদি আমরা একটু ড্রয়িং করে নিই, এই জায়গা থেকে যদি আমরা অল ওভার এটা ড্রয়িং করি, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড। কেমন ডাউন ট্রেন্ড? এই যে হাই লাগিয়েছে, তারপরে বিটকয়েন ড্রপ করে লো লাগিয়ে আবার হাই লাগিয়েছে, আবার পড়ে গেছে, আবার হাই লাগিয়েছে, আবার লো লাগিয়ে এখন ওঠার চেষ্টা করছে বিটকয়েন। সো অবশ্যই আপনি এখান থেকে একটি লং পজিশন নিয়ে এই পর্যন্ত, অন্তত এই লেভেলটা পর্যন্ত কাজ করতে পারেন, লং পজিশন পর্যন্ত। তারপরে কিন্তু এখান থেকে যদি ব্রেক করে উপরে না যায় মার্কেট, তাহলে কিন্তু আপনি এদিকে আবার যদি নিচের দিকে আসা শুরু করে, তাহলে কিন্তু মার্কেট এর ট্রেন্ড অনুযায়ী আপনি শর্টের দিকে যাবেন। সো আশা করবো আজকের ভিডিওটা আপনার কাছে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান কমেন্টস সেকশনে করবেন যে আপনার কাছে এই অ্যানালাইসিসটা কেমন লেগেছে, আপনার কাছে ঠিক লেগেছে না ভুল মনে হচ্ছে, বা আপনি কি ভাবছেন, সেই ওপিনিয়ন কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।